Assalamualaikum everyone, this is Anbok Surkar and welcome to yet another brand new video. As you guys can see, আমার পিছনে রয়েছে একদম নিউ একটি সেটআপ এবং এই পিসিটাই আজকে আমরা বিল্ড করব। যারা স্টুডেন্ট আছেন বা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন অথবা ইন ফিউচারে গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য এই 40,000 টাকার বাজেটের পিসিটি হচ্ছে অনেক আইডিয়াল। তারপরও এই পিসিটি আপনি 37,000 টাকার মধ্যে ফিট করতে পারবেন। কীভাবে কস্ট কাটিংগুলো করবেন তা আমি ভিডিওর মিডিলে কোনো একটা জায়গায় বলার চেষ্টা করব। বর্তমানে প্রত্যেকটি কম্পিউটার কম্পোনেন্টের যে প্রাইস প্লাস স্পেশালি গ্রাফিক্স কার্ডের যে প্রাইস হাইক রয়েছে প্লাস ক্রাইসিস রয়েছে, এর মধ্যে গ্রাফিক্স কার্ড ইনস্টল করে খুবই কম মানুষ পিসি বিল্ড করতেছে। সবাই ওয়েট করতেছে গ্রাফিক্স কার্ডের প্রাইসটা যাতে একটু লো হয়, তারপর গ্রাফিক্স কার্ড ইনস্টল করবে। সো এইটাতে যে প্রসেসরটি রয়েছে এটাতেও আপনারা গ্রাফিক্স কার্ড ইনস্টল করে অনেক ডিসেন্ট গেমিং পারফরমেন্স পাবেন। সো আমার কথা হচ্ছে আপনার বাজেট যদি 37 থেকে 40,000 টাকার মধ্যে হয়ে থাকে আর বর্তমান মার্কেটের কথা চিন্তা করে এই পিসিটি হচ্ছে একদম পারফেক্ট। বাই দ্য ওয়ে, বিগ শাউট আউট টু ফারদিন তার এই পিসিটি আমাকে দিয়ে বিল্ড করানোর জন্য। আপনারা যদি আপনাদের পিসি আমার মাধ্যমে বিল্ড করাতে চান আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক প্লাস পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস স্টার্ট দ্য বিল্ড। ওকে, আমাদের আজকের পিসি বিল্ডটি স্টার্ট করার আগে আপনাদেরকে কম্পোনেন্টগুলো নিয়ে খুবই ছোট করে ইন্ট্রোডাকশন দিয়ে দেই। স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমাদের পিসি বিল্ডের সবগুলো কম্পোনেন্টই এখানে রাখা রয়েছে। বাই দ্য ওয়ে, আমরা কোন কম্পোনেন্ট কত টাকা দিয়ে পারচেস করেছি তা আমি স্ক্রিনে দিয়ে দিব। বর্তমানে এটার কত প্রাইস রয়েছে তা আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। ফার্স্ট অফ অল অবভিয়াসলি সিপিইউ, এবং সিপিইউ হিসাবে আমরা চুজ করেছি ইন্টেলের i3 10 জেনারেশনের প্রসেসর, যেটাতে আমরা পাচ্ছি 4 কোর অ্যান্ড 8 থ্রেডস। বর্তমান পিসি মার্কেটার কথা চিন্তা করে জাস্ট বিলো 40,000-এ পিসি বিল্ড করতে হলে i3 10 জেনারেশন ইজ দ্য পারফেক্ট চয়েস। মাদারবোর্ড হিসাবে এই বিল্ডে আমরা চুজ করেছি গিগাবাইটের H410M HV2, আই থিঙ্ক হুইচ ইজ পারফেক্ট ফর দ্য বিল্ড। র্যাম হিসাবে পিসিটির ওনার চুজ করেছেন কর্সায়ার ভেঞ্জেন্স LPX 3200 মেগাহার্টসের 8GBর একটি স্টিক, যার আসলে প্রয়োজন ছিল না। এই সিপিইউটির জন্য 2666 মেগাহার্টসের র্যামই এনাফ। দেন আমরা বুট ড্রাইভ হিসাবে ইউজ করতেছি ট্রান্সেন্ডের PCIe SSD 110S Gen 3 128GBর একটি M.2। আর ডাটা স্টোরের জন্য আমরা চুজ করেছি তোশিবার একটি 1TB'ের হার্ড ডিস্ক। আর পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা চুজ করেছি কর্সায়ারের VS450। পিসি বিল্ডে কেস হিসাবে বিল্ডটির ওনার চুজ করেছে গোল্ডেন ফিল্ডের G9B। কেসটির ফুল ডিটেল রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে, ভিডিওর লিঙ্ক আপনারা আই বাটনে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, আর কথা না বাড়াই, চলুন বিলটা স্টার্ট করি।
সো দেখতেই পাচ্ছেন আমাদের 8 পিনের কানেক্টরটি যাচ্ছে না। মাদারবোর্ডটি খুলে 8 পিন কানেক্টরটি ভিতরে দিতে হবে। বাজেট কেসগুলোর এইটা একটা বড় সমস্যা। সো আমাদের অলমোস্ট সব কিছু ডান। এখন সব ওয়্যারিং, কেবল ম্যানেজমেন্ট এগুলো করি, তারপর আপনাদেরকে অন করে দেখাচ্ছি। সো আমাদের পিসি বিল্ড তো ডান। এখন আপনাদেরকে পারফরমেন্স টেস্ট তো দেখে লাভ নেই, বিকজ আমরা কোনো গ্রাফিক্স কার্ড এই বিল্ডে ইউজ করছি না। সো গ্রাফিক্স কার্ড ছাড়া পারফরমেন্স টেস্ট করে ইন্টারেস্টিংও হবে না। ভেরি সিম্পলি আপনাদেরকে যদি বলি, জাস্ট বিলো 40,000-এ আপনাকে একটি অলরাউন্ডার পিসি বিল্ড করতে হলে বর্তমানে উইদাউট জিপিইউ i3 10 জেনারেশন সিপিইউ ইজ দ্য সুইট স্পট। ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের অফিস ওয়ার্ক, ফটো এডিটিং, ইভেন টুকটাক ভিডিও এডিটিংও করতে পারবেন। আর ইন ফিউচারে একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড ইনস্টল করে নিলে গেমিং, ভিডিও এডিটিং, আরও যত গ্রাফিক্যালি ওয়ার্ক আছে আপনি ইজিলি করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।